আমাদের আজকের নাটক বনতরুদের মর্ম। রচনা আবিদ আজাদ, প্রযোজনা কাজী মুর্শেদ। নাট্যানুষ্ঠান বনতরুদের মর্ম। দীননাথ, একই কথা বাবু। চাঁদ উঠল? কোথায় দেখছি না তো। চোখ খুলে ভালো করে তাকিয়ে দেবদার গাছটার পেছনে খুঁজে দেখ। দেখেছি বাবু। ওঠেনি? তাহলে বন উজালা লাগছে কেন রে? নিশ্চয়ই উঠেছে। আজ আর চাঁদ উঠবি না বাবু। উঠবে না মানে? আমি যে ভাবলাম চাঁদ উঠলেই আমরাও উঠে পড়ব। মোরে আপনি এসব কিছু বলেননি কর্তা বাবু। নিঘাত বলেছি। তোর তোর ধরে গেছে দেখছি। রে ঢাল, থাকলে খাবার করে দে, উঠে পড়ি। মৌল আরো অনেক আছে বাবু। তুই তুই খাচ্ছিস না? কম কম টানছি বাবু। মুই আজ কম কম টানছিস? তোর তোর গলা ভারী লাগছে কেন রে? মোর মনে বড় খারাপ লেগে আছে বাবু। মুই একটা কথা বলবো? এখন আবার কি কথা? কথা সব সকালে হবে। মুই ছুটি চাই। ওরও ছুটি ফুটি হচ্ছে না। দেশে যাব বাবু। মোর খরণের শরীর খারাপ। হাটবারে একজন দেশের মানুষ খবরদারি করে গেল। না না না, বাড়ি টাড়ি যাওয়া বন্ধ। অসুখ টসুখ ধানাই বানাই চলবে না। কথা বাবু। কেন, গত মাসে বাড়ি গেলি না? আবার কেন? বাবু, মুই তো বলেছি ভারী অসুখে পড়েছে। আর কদিন ধরে মুই খালি দুষ্ট স্বপ্ন দেখছি। মনটা খালি বলছে বাড়ি যাই। স্বপ্ন দেখে মন খারাপ লাগবে? বুড়ো বয়সে মানুষ কিরকম স্বপ্ন দেখে বলতো? তুই কি স্বপ্ন দেখলি? বল না। এই নীলনাথ, বল বল। অমঙ্গলে স্বপ্ন বাবু। ভাবতেও মোর দুঃখ হয়। দেখলাম কি, দেখলাম মুই একটা ছকছকে রূপবালী শেয়াল হয়ে বনের মধ্যে হারাই গেলাম। মোর মনে বড় খারাপ লেগেছে বাবু। ছুটি মঞ্জুর করেন, মুই বাড়ি যাই, পরিবারকে একবার দেখে আসি। শিয়াল হয়ে হারিয়ে গেলি বনের মধ্যে? তাতে কি, শিয়াল তো ভালো মানুষ। আর আমি যে রোজ স্বপ্নে গাছ হয়ে যাই, আর সেই স্বপ্নের ভেতরে একটা সুন্দর চোর লুকিয়ে লুকিয়ে এসে রোজ আমাকে কেটে ফেলে। কই কই, আমার তো মন খারাপ হয় না, বুঝলি দিনু? এই স্বপ্ন স্বপ্নই। ঘুমের মধ্যে মানুষ কত স্বপ্ন দেখে, কিচ্ছু হয় না। স্বপ্নেরও কিছু হয় না, মানুষেরও কিছু হয় না বাবু, মুই অমঙ্গল বুঝতে পারি। আগামী বৃহস্পতিবারে বাবাজির দরকার সিন্নি দেব। আমি আগে এসব বলেননি কেন? কি বলবো স্বপ্নের কথা? কি হতো বলে? মুই কখনটা পয়সা মিসকিনক দিয়ে আসতাম। দিস দিস দিস, স্বপ্ন তো আরো দেখবো। তখন যত পারিস মানত করিস। কি যে বলেন, তা ঠিক নেই। মুখে কুকথা বলবেন না, খারাপ হয়। হোক, নে এবার রোড দেখি, চল। মোর ছুটি মঞ্জুর হবে তো বাবু? আরে হবে বাপ, হবে। এখন কলসটা দে, সাবার করে ফেলি, তারপর চল বন ঘুরে আসি। শালা চোরের বাচ্চারা আবার বন পরিষ্কার করে ফেলছি কিনা কে জানে। ওঠ বাবু, ওঠ ওঠ ওঠ, এই তো ওঠ, এই ওঠ। তো উঠে পড়েছি বাবু। একে কথা বাবু, এই আসলেন? হ্যাঁ, মুই সকাল থেকে বারবার গেলাম বাস স্টেশনে। সদরে যাবেন বাবু, মোরে আগে বলেননি কেন? এদিকে মোর খালি দুশ্চিন্তা হচ্ছিল। কাকে বলবো? বাড়ি গেলে তো আর ফেরার নামটি নেই। একদিনের জন্য গেলি, কদিন পরে এলি।
দিনগুলোর হিসাব আছে। এদিকে সদর থেকে জরুরি ডাক পড়লো, শেষে বনটাকে একলা রেখে যেতে হলো। যা, জিনিসপত্রগুলো তুলে ফেল। ওরে কেষ্টা, জলদি আয়, জলদি আয়, জলদি আয়, কর্তা বাবু এসেছেন। কেসটা মানে? আবার কেসটা এলো কোত্থেকে? বাহ, মোরে ডাকলে? বাবু বাবু, কর্তা বাবু, পেনাম কর, পেনাম কর। ভালো ভালো ভালো, পেন নাম খুব ভালো জিনিস। দিনুর, কে হস তুই? যা জিনিসপত্রগুলো বাবুর অফিস ঘরে নিয়ে যা। বাবু, ঘটিতে জল দেবো না স্নান করবেন? বুঝতে পারছি না। থাক, ঘটিতে জল, হাত মুখ ধুয়ে ফেলুন। দিনটা তো পড়েই গেল, কি করবেন বাবু? সে আমি একটা কিছু করব, কিন্তু বাপ, এই বন জঙ্গলে তুই আবার এগুলোকে আনলি কেন? কোথায় রেখে আসবো বাবু? কেসটা মোর বেটা আর কল্যাণী মোর বেটি। বেটা বেটি দুজনকে নিয়ে এসেছিস? বলিস কি রে? তাহলে নিশ্চয়ই বউটাকেও বাদ রাখিসনি। হ্যাঁ বাবু, বহুত বড় সাপ ছিল এই বন দেখার, দেখতে পারলো না, মরে গেল। মরে গেল? মরে গেল তো ছেলে মেয়ে দুটি কার কাছে থাকবে? নিয়ে এলাম, কাছে কাছে থাকবে, আপনার কাজকর্ম করে দেবে। মোর একটা দুঃসম্পর্কে ভাসতেও এসেছে, ওকে মুই বন পাহারা দিয়েছি, খুব কাজের ছেলে বাবু। ছোট্ট সময়ে ওর বাপ মা মরে গেলে মোর বউই তো ওকে বড় করেছে নিজের হাতে। মোর ছেলে মেয়ে দুটি নিয়ে আসবো, ওকে কোথায় ফেলে আসি? নিয়েই এলাম, কাজে লাগিয়ে দেবো বাবু, আপনার একটু বিশ্রাম হবে। দিদি, দেখেছিস কর্তাবাবুকে? দেখেছিস? ওই যে উনি। হ্যাঁ রে, ওটা বাবার কর্তাবাবু। কই, লোকটা বুড়ো না তো? কি জংলার মতো দেখতে, নারী কেষ্ট। কর্তা বাবু, পেন নাম কর, পেন নাম কর। থাক 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 থাক, আমি তো মুসলমান, আমাকে পেন নাম করে কি হবে? গুরুজন বাবু, গুরুজন, আপনাকে পেন নাম করতে হয়। ভালো ভালো ভালো, নামটা যেন কি বললি? ও হ্যাঁ হ্যাঁ, কল্যাণী, হ্যাঁ কল্যাণী। খুব ভালো রাখতে পারে বাবু। খুব ভালো কথা। এবার পানি দে। যা তো বেটি, বাবুকে জল করিয়ে দে, মুই চা করতে যাই। বাবুর আবার চা না হলে সন্ধ্যেবেলায় চলেই না। ও দাদা, ও দাদা, এদিকে আয়, এদিকে আয়। বালু আসছে। দাদা, বনের বনের ওই পূব দিকায় ধরেছি ওকে। তিনটা গাছ কেটে ফেলেছিল, মুই লুকিয়ে গিয়ে ধরে ফেললুম। মুড়িও কুড়ালে ঘা মারতে গেছিল, পারিনি। গাছ কেটেছে? আগে কথা বাবু, কটা? 3টা কেটেছে, সবগুলি গজারির। দিনুনাথ, কর্তা বাবু, আমার আমার পেটটা নিয়ে আয়। হুজুর, আমাকে মাফ করে দিন। না, আরো 2বার ধরেছি, তখন মাফ করেছি, আর না। বড় অভাব হুজুর, 3 দিন ধরে কিছু কাজ না পেয়ে। চুপ হারামজাদা, অভাব বলে বনের গাছ নষ্ট করবি? সদর থেকে অর্ডার হয়েছে, ধরতে পারলে সোজা থানায় চালান। দিনুনাথ, এই নিন কর্তা বাবু। দে। শালা, আর কোনদিন বন নষ্ট করবি? হুজুর পায়ে ধরি, আর কোনোদিন গাছ কাটতে আসবো না, মাফ করে দিন। থানায় চালান দিবেন না, থানায় নিয়ে গেলে সবাই না খেয়ে মরবে হুজুর। এবারের মতো মাফ করে দিন হুজুর। হ্যাঁ রে বোন বাবু, মায়া দয়া লাগে না তোর? ওকে ক্ষমা করে দে বাবু, মোর কথা রাখ বাবু। 2বার ওকে মাফ করা হয়েছে, এবার আর মাফ করা যায় না। দিনু, শালাকে থানায় পাঠিয়ে দে। হুজুর, সব শালার চাকরি আমি খাবো। দিন দিন বনটার কি চেহারা হচ্ছে, সেদিকে কেউ তাকাবে না, সব শালা পশ্চাৎ। কি যে হলো, বাড়ন্ত গাছগুলো বুড়িয়ে যাচ্ছে, সকালে ডালপালা শুকিয়ে খটখট করছে, পাতা ঝরিয়ে দিচ্ছে, শালার মাটি বন্ধা হয়ে গেছে, নতুন গাছ দিচ্ছে না। সেদিকে আমি মরছি খেটে খেটে, কত করে বলি প্রত্যেকটি গাছের জন্য যত্ন চাই, দেখাশোনা করা চাই। যত্ন নে, কার কথা কে শোনে? দেখো একবার, দেখো কিরকম হয়ে যাচ্ছে বনটা, কোথাও কি হয়েছে? গাছগুলোর ভেতরে অসুখ ঢুকে গেছে, রোগ ধরেছে সারা বনে। তা না হলে কুঁকড়ে যাবে কেন? বাড়ন্ত সময়ে এমন হবার তো কথা নয়। ও বোন বাবু,
হ্যাঁ? বাবু কে কে? এদিকে আয় বাবু, এদিকে দেখে যা। শালা খুললেনি, আমি ভাবলাম গাছপালার কথা বলছি নাকি। এই বাবু, তুই কার সাথে কথা বলছিলি একা একা? কই না তো। মিথ্যে বলিসনি বাবু, মুই দেখলাম না। কি দেখলি? তুই গাছগুলোর সাথে কথা বললি। সেই কখন থেকে তুই বনের মধ্যে ঘুরে ফিরে এরকম কথা বলছিস, মুই দেখেছি। পাগলামি করিস না কল্যাণী, ভর দুপুর বেলায় বনে বেরিয়েছিলি কেন? ও মা, মুই বনে বেরে বকি? খালি খালি মরে বকিস। চারদিকে বন আর খালি ঘুটঘুটে বন। ঘর থেকে বেরুলেই বন, বনের মধ্যেই তো থাকি। তা মুই ঘর ছেড়ে বেরুবো না? বেরুবি, 100 বার বেরুবি, কিন্তু সময় টময় দেখে বেরুবি না। দুপুর বেলায় বনে পরিণামে, জানিস? হ্যাঁ, তোকে না কতদিন এই সময় বনের ভিতর ঢুকতে নিষেধ করেছি। আস্তা গো আস্তা, আর বেরোবো না। বাবু, মুই তোরে কি জন্য ডাকলাম শুনবি? বল। মুই একটা ভারী জিনিস দেখেছি। কি দেখেছিস? হ্যাঁ, শিয়াল না কাটাস? শিয়াল হবে কেন গো? তোর বনে বুঝি আর কিছু থাকে না? থাকে, আমি থাকি, গাছগুলো থাকে। আর একটা জিনিস আছে বাবু, মুই দেখেছি। কি দেখবি বাবু? কই, তাড়াতাড়ি দেখিয়ে দে, আমি আরো ভেতরে চলে যাব। দেখ বাবু দেখ, হই হই যে, হই দেখ। দেখেছিস বাবু? হই খরসোনার ডালটায় দেখেছিস? হুম, দেখেছি। মৌচাক। কি হলো? কি হলো? রাগলি কেন বাবু? মুই কি করেছি? বাবু এসেছিস, ভালো করেছিস। এবার আমাকে কেটে ফেল। নে নে, কুড়ালটা দিয়ে চেলি করে কেটে ফেল। কি হয়েছে বাবু? বলি ওটা কি? ওটা কি? মুই আগে দেখিনি বাবু। কেন দেখিসনি? কেন আমি বলিনি বনের কোথাও যেন মৌচাক হতে না পারে? বলিনি মৌচাকে বনের ক্ষতি হয়, গাছপালার অসুবিধা হয়? কতদিন বলেছি তোরা বনটাকে খেয়ে শান্তি পাবি। আমি কিন্তু আর সহ্য করবো না, চাকরি ছেড়ে চলে যাব। তোরা 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 সবাই চলে যা। এক্ষুনি আমি চাক ভেঙে ফেলছি বাবু। ভেঙে ফেলছে কি? আগুন নিয়ে আয়, আমি নিজে পোড়াবো। তোদের বন পাড়া দেয়া না, ভেতরে ভেতরে মনটা নষ্ট হয়ে যাচ্ছে। ওনারা সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, তাই তো বলি এদিকে গাছগুলো এমন মরে যাচ্ছে কেন? তোদের চোখে পড়লো না একবারও? কই কই আগুন দে, আমি নিজে হাতে পোড়াবো। পুড়িয়ে ফেলবি বাবু? পোড়াবো না তো লুকিয়ে রেখে দেবো নাকি? এক্ষুনি পোড়াবো, আমি নিজের হাতে আগুন ধরিয়ে দেবো। বুঝলি কল্যাণী, মৌচাকে বনের ভারী ক্ষতি হয়, গাছপালাদের বাড়তে কষ্ট হয়। বাবু, চাকটাতে না অনেক মধু। হোক মধু, মধুর দরকার কি? বনের ক্ষতি করে মধুর প্রয়োজন নেই। মুই মধু ভালোবাসি বাবু, তুই পুড়িয়ে দিবি? আবদার করলেই হলো না? দেখ কল্যাণী, আমি বলে দিচ্ছি, বনের মধ্যে আবদার টাবদারের ধার ধারি না। আমি শক্ত মানুষ। কল্যাণী, কি? এই অবেলায় বনে ঢুকেছিস যে? ঢুকবো না, মোর কাজ আছে। তোর কি? কর্তা বাবু দেখলে ঠ্যাঙ্গাবে না। মুই বনে বেরুবো না, ঘরে বসে থাকবো? কর্তা বাবুর কি? কর্তা বাবুকে মুই পরোয়া করি নাকি? মিথ্যে বলিস না কল্যাণী, তুই কর্তা বাবুকে সারা সবাইকে কৌশু ভাবিস। ভাবলাম, তাতে কার কি বয়ে গেল? কল্যাণী, মোরে যেতে দে বলাই, মুই স্নান করতে ঘাটে যাব। অবেলায় চান করবি, অসুখ বাঁধবে না? বাধুক। কল্যাণী, এইভাবে কথা বলিস যেন মুই মানুষ না, মুড়ি তুই বিরিক্ষি ভাবিস। বল বল, মুড়ি তুই বিরিক্ষি ভাবিস কেন? কি অপরাধ করেছি মুই? বল বল কল্যাণী। বলাই, তুই বক বক করছিস না, মুই তোর একটা কথা জিজ্ঞেস করি, বল, ঠিক ঠিক জবাব দিবি। দিন পড়ে যাচ্ছে, মুই এখনো স্নান করিনি। পর দে। মোর কথা শুনবি না? পরে শুনবো। না, মুই এক্ষুনি বলতে চাই। মোর অত সময় নাই যে তোর কথা শুনবো। তোরা সময় হবে না কল্যাণী, মুই কথা বুঝতে পারি। বুঝতে পারিস? বুঝতে পারছি, দিনে দিনে যত দিন যাচ্ছে তত বেশি করে বুঝতে পারছি। ভালোই হলো, তুই মোরে বুঝতে পারছিস। কিন্তু কেন? বল, কেন তুই এমন হয়ে গেলি? এই বনে এই চিজ থেকে মোরে ভুলে যাচ্ছিস তুই। মোর সাথে ভালো করে কথা বলিস না, কথা শুধাই যদি এমন ভাব করিস যেন মুই কিছু না। মোর মনে হচ্ছে, বুঝলি, মোর খালি মনে হচ্ছে এই বোনটা তোকে ভিন রকম করে ফেলছে। এরকম ওরা ভাল লাগে না কল্যাণী? ভাল লাগে না চলে যা তাহলে। চলে যাবো? তোর বোন খারাপ লাগলে তুই চলে যা। কোথায় যাব? তোর খুশি। ওরে কষ্ট দিচ্ছিস কল্যাণী। হলো, এই বলে পথ ছাড়। প্যান প্যান আমি আর সইতে পারি না। কল্যাণী, পথ ছাড়। পথ ছেড়ে দেব? মুই তোর পথে কাটা হতে চাই না,
শুধু মুড়ি তুই বুঝিয়ে বল, বউ নিয়ে এসে বদলে গেলি কেন? বল বল কল্যাণী, বল মুড়ি তুই বুঝিয়ে বল। আগে তো তুই এমন ছিলি না। তোর মনে পড়ে না কল্যাণী, উজানতলির তোদের বাড়ির সেই পুকুর পাড়, গোয়াল ঘরের পিছনে গোবর ফুল, ছোট্টবেলা তুই খালি ফুল চাইতে আর আর মুই এনে দিতাম। দিতি, মুড়ি তুই ফুল পেরে দিতি, বিল থেকে ভাত এনে দিতি, হাট থেকে মুড়ির লাড়ু এনে দিতি। মরে অবাক করে দেবার জন্য তুই ভর দুপুরে মোল্লাদের দিকে একদম মধ্যে জলে চলে যেতি। একবার একটা দুর্গা টুনটুনি খুঁজ দিয়ে মুড়ি তুই খড়ের গাদার পিছনে নিয়ে চুমু খেয়েছিলি। শীতলা পূজায় 1 বছর তুই মোর চুলের জন্য লাল নীল ফিতে কিনে দিয়েছিলি। বড় হয়ে মরে তুই বউ বানাবি বলেছিলি। তোর মনে পড়ে কল্যাণী? সব কথা তোর মনে আছে? আছে, মুই কিছু ভুলি না রে বলাই, মুই কিছু মন থেকে ভুলতে পারি না। যদি তোর মনে আছে, মরি তুই একলা বললি কেন? মরি তুই অবহেলা করিস? করি। কেন কেন করিস বল, বল বুঝিয়ে দে। কেন তুই অবহেলা করতে শিখলি কল্যাণী? জানি না, মুই নিজে কিছু বুঝি না রে বলাই, মুই কিছু বুঝতে পারি না, কিছু না, কিছু না। ওই রে, ওই রে দিনু, এই দিনু, চাঁদ উঠলো নাকি রে? বনটাকে যে বড্ড একা একা লাগছে রে। গাছপালাগুলো যেন কি অসুখ হয়েছে রে দিনু। কই রে দিনুনাথ? বোন বাবু। কল্যাণী, তুই তুই আছিস ঘরে? মুই তোর মাথার কাছে বসে আছি বাবু, তোর কপালে জলপট্টি দিচ্ছি। একটু আরাম লাগছে বাবু? হ্যাঁ লাগছে, খুব ভালো লাগছে রে কল্যাণী, খুব ভালো লাগছে। মনে হচ্ছে জ্বরটা চলে যাচ্ছে। আরে তোর বাপ কোথায়? কবিরাজের বাড়ি গেছে বাবু। এই দেখো, আমি আগে জানতাম দিনটা এইরকম। আমার একটা কিছু হলেই দৌড়বে সতীশের বাড়ি। অনর্থক, বুঝলি কল্যাণী, অনর্থক। সতীশ কবিরাজের ওষুধে আমার জ্বর মোটেও যাবে না। শালা ওষুধ কি দেয়, খালি মুঠো মুঠো ঘাস ছিঁড়ে দেয়। আরো জলপট্টি নিবি বোন বাবু? আর দেখ নে, একটুখানি জ্বর, এই গেল বলে। বুকে কষ্ট পাস বাবু? এই একটুখানি, এটা কিছু না। বৃষ্টি নামলে বুকটা খানি ঘুষ করে তো, তাই কাশি আসে। কাশলেই কষ্ট পায়। বাপকে কিন্তু এসব বলিনি বাবু। ও জানে আরে কল্যাণী, বৃষ্টি থামেনি না তো। সন্ধ্যাও লাগছে, তাই না? এই সময় কিন্তু বনের বাইরে যাওয়া দিননাথের উচিত হয়নি। ফিরুক আছে, একটু বলবো। কই রে কল্যাণী, চলে গেলি নাকি? এই তো আসছি। হারিকেনটা জ্বালিয়ে আনলাম, অন্ধকার হয়ে গেছে তো। ও আচ্ছা, হ্যাঁ বস কল্যাণী, আমার মাথার কাছটায় বস। হ্যাঁ রে কল্যাণী, আজ কত বছর হয়ে গেল এই বন জঙ্গলে। তোদের খারাপ লাগে না? তুই একটু ঘুমো বাবু, তুই একটু ঘুমো। ঘুমোবো কি রে, সারাদিন তো ঘুমালাম। বুঝলি কল্যাণী, এই বন জঙ্গলের বৃষ্টিটা বড় একরোখা। বৃষ্টির দিনগুলোতে আমার শরীর খারাপ হয়ে যায়, খালি জ্বর হয়। কিন্তু বুঝলি কল্যাণী, মনের ভেতরটায় একটা মায়া আছে। যখন বৃষ্টি নামে না, আমি খালি চেয়ে থাকি। তুইও চেয়ে থাক, দেখবি লাল মাটি সারা দিন
হা করে পানি গিলছে। পাতার ওপর টস 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 শব্দে পানি পড়ছে, শুধু পানি পড়ছে। সারাটা বন কেমন যেন একলা হয়ে পড়ে, জুবুথুবু হয়ে থাকে। বুঝলি কল্যাণী, এই সময়টাতে আমার আমার যত অসুখ বিসুখ, অথচ অথচ আমি আর তোর বাপ এই বনটাকে নিয়ে কতদিন ধরে আছি। সেই সেই কতদিন যেন আছি। হ্যাঁ হ্যাঁ, আর আর ওই পুবের বন বেছুটির ঝোঁকটা দেখিসনি তুই? বুঝলি, এক একদিন বৃষ্টির পরে যখন ধোয়া মোছা জ্যোৎস্না রাত নামে, তখন তখন কিরকম একটা ভারী গন্ধ ওঠে। এইরকম রাতে ভারী মিষ্টি গন্ধ, খালি কাছে টানে। বুঝলি, খালি কাছে টানে। তুই 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 ওদিকে যাসনি, কিন্তু ওদিকে যাসনি। বোন বাবু, তুই খালি বনের কথা বলিস, গাছের কথা বলিস, বন ছাড়া আর কারোর কথা ভাবিস না। মোর খারাপ লাগে। তোর তোর খারাপ লাগে কল্যাণী না? মোর ভারী খারাপ লাগে। আচ্ছা বাবু, মুই একটা কথা বলি। বল না, কি বলবি? তুই মুসলমান মানুষ, মোর হাতে রাধা বাড়া খেলে পাপ হয় না তোর? কেন? 13 বছর ধরে তোর বাপের হাতে পা খেয়ে আসছি, কই একদিনও কি আমার পাপ হলো? হ্যাঁ রে কল্যাণী, একবার একবার বলাইকে ডাকতো। তুই শুয়ে থাক বাবু, মুই ডেকে দিচ্ছি। মোরে ডেকেছিস বাবু? হ্যাঁ, বলাই বলাই এসেছিস? শোন শোন, কাছে আয় আয় আয়। শোন, রাত্রে খেয়ে যেই বনটা একবার ঘুরে আসবি কেমন? আমার আমার টর্চ লাইটটা নিয়ে যাস। বৃষ্টি নামলেই সারাটা বনের মধ্যে শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ে, সারাটা বন সাফ করে ফেলে। তুই তুই কিন্তু একবার ঘুরে আসবি। হ্যাঁ, আরে জলে ভিজে ভিজে গাছগুলো কেমন হয়ে গেছে, অথচ অথচ আজ আমি একটিবারও ওদের দেখতে যেতে পারছি না। কি যে অসুখ হয় এক এক সময়। যা যা যা, তুই এখন যা যা। মুই মরে গেলাম গো। ও বাপ, মোরে বাসা, মুই মরে যাব। মোর গাও কি জানি করে, জোরে পুড়ে যায় গো। দিদি রে, ধর ধর, চেপে ধর কেষ্ট, মাথাটা চেপে ধর, চুলগুলো সব ছিঁড়ে ফেল। মোর মনে হয় ছিঁড়ে যাচ্ছে। মোর মোর কি হলো রে ও কেষ্ট? ও মোর কি হলো রে? তোর গায়ে কি কামড়েছিল দিদি? পিঁপড়ে দিদি, খুব কষ্ট হচ্ছে তো? হ্যাঁ রে কেষ্ট, খালি জ্বলছে, মোর ভিতরে পুড়ে যাচ্ছে রে। ও ও ও ও কেষ্ট, ও এই 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 কল্যাণী, এই কোকাছিস কেন? কি কি অসুখ বাদ দিয়েছিস আবার? মনে মনে ঘুরতে নিষেধ করেছিলাম না? মোর মোর কিচ্ছু হয় নাই। হয়নি বলছিস আবার? তোর চিৎকারে যে সারাটা বন তোলপাড় হয়ে গেল। তোর বাপ বলল তুই নাকি জ্বলে পুড়ে যাচ্ছিস। মরবো মরবো, মুই মরবো, 100 বার মরবো, তাতে তোর কি? আমার কি দেখতে পাচ্ছিস না? দুপুরবেলা একটু আরাম করে কাজ হয়েছে, অমনি অমনি। বল বল, কি হয়েছে? ভূতে পেয়েছে না বনপরি? বলবো বলবো বাবু। কিরকম তোর কথা? হ্যাঁ, মরছিস বলবি না? মুই 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 বিছুটির বনে ঢুকে পড়েছিলাম বাবু। বলিস কি? তোকে আমি নিষেধ করেছিলাম। মুই তোর নিষেধ শুনবো কেন? মুই তোর বউ না আর কেউ? বউ হলে তুই আমার বউ হলে আমি কি করতাম জানিস? কি করতে রে বোন বাবু? তোকে এক চোট পিটিয়ে মানে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। মুই তোর বউ হলে মোরে তুই মারতি বোন বাবু? ও গো,
জ্বলে পুড়ে যায় গো, মোর শরীর কিরকম করে গো বোন বাবু, মোর পরাণ। দেখ দেখ বোন বাবু, দেখ কে যেন কুড়ুল দিয়ে কেটে ফেলছে, মোর বুকের মধ্যে খালি কুড়ুলের শব্দ গো বোন বাবু। বোন বাবু মুই মরে যাবো গো, মর 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 মরে মর। যাবো। কেন ও, কেন আমি বলেছিলাম না বন বেছুটির মধ্যে মরণ আছে, এখন মর। হ্যাঁ গো বোন বাবু, মুই আর বাঁচবো না, মোর কি হবে গো? এই ও, এই কেষ্ট, এই শোন শোন, হ্যাঁ এই দৌড়ে গিয়ে মাদারের টিলার উপর থেকে বদ্যিরাজ পাতা নিয়ে আয়, তাড়াতাড়ি যাবি আর আসবি। শোন, নিয়ে এসে তোর দিদির গায়ে ভালো করে মেখে দিবি। মুই এক্ষুনি যাচ্ছি বাবু। দীননাথ, ও বাবু, তোর তোর বেটিকে বলে দে এবার থেকে যেন মনে থাকে, আর কোনোদিন গন্ডগোল বাঁধালে আমি কিন্তু ফিরেও দেখবো না। বনটাকে তোমরা বাসা বাড়ি পেয়েছো না, যখন যা ইচ্ছে তাই করবে, আর সব ঝামেলা আমাকে পোহাতে হবে। আর যদি এমন গন্ডগোল বাঁধাস তবে সবগুলোকে বন থেকে তাড়িয়ে দেবো। মুই কি বলবো কর্তা বাবু, আমার মন বলে ভুল করে ফেলেছি, বড় একটা ভুল করে ফেলেছি বাবু। কেন যে এদের বনে নিয়ে এলাম। আরে কল্যাণী, তোর হলো কি? কি বাপ, মোরে কিছু বলছিস? তোর কি হয়েছে রে বেটি? মোর মনে হয় তোর মনের মধ্যে কি একটা দুঃখ গড় বেঁধেছে। মুই বুঝি না রে বেটি, মোর মুখ্য মন কিছুই বুঝতে পারে না। বাপ, তুই এমন বলছিস কেন? মোর কিচ্ছু হয় নাই। আড়াল করছিস বেটি। না রে বাপ, সত্যি বলছি, মুই ভালো আছি। এইভাবে ভালো থাকে কেউ? আরে বালুকে তুই বিয়ে করে নে, মুই শান্তি পাই। মোর খালি অমঙ্গল চিন্তা হয় রে, সারাদিন বনের মধ্যে মোর দুশ্চিন্তা ফুরায় না রে। বাপ, বল বল বেটি। মুই বলছি কি, বালু মোরে বিয়ে করে খাওয়াবে কি? সে কি বলছিস? মুই আছি না, মুই বেঁচে থাকতে। আর কর্তা বাবুর সাথেও সব কথা হয়ে গেছে। বালুকে মুই মরে গেলে মোর চাকরিটা করিয়ে দেবে, সব ঠিকঠাক। মুই একটু শান্তি পাতি চাই রে বেটি, একটু শান্তি পাতি চাই। জল দে দিদি। বাপ, তোরে মাছ দেবো আর একটা। দিদি, কি জল দে। দিচ্ছি তো, রাক্ষসের মতো খালি খাস, আস্তে খেতে পারিস না। নে, এই দিয়ে খেয়ে ওঠ। কি একটা হয়ে যাচ্ছে রে দীননাথ, মনে হচ্ছে বনের ভেতরটা কি যেন একটা অসুবিধা বড় হয়ে উঠছে। দেখছিস গাছগুলো দাঁড়াতে পারছে না, এদিকে একবার দেখ, একটা গাছও বাড়ছে না, ডালপালা সব কুঁকড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এত কচি বয়সে এরকম পাতা ঝরে গেলে একটা গাছকে আর বাঁচানো যাবে না, শুকিয়ে যাবে। হ্যাঁ রে দীননাথ, এই সময় তো এমন হবার কথা নয়, গজারের পাতাগুলো আরো সবুজ থাকে না। কি হলো রে দীননাথ, মনে হয় মাটি বদলে যাচ্ছে। মোর মনেও সন্দেহ হয়, মুই কিছু বুঝি না বাবু। উত্তরের বন ভরা সব গাছ ফেটে ফেটে খড়ার মাটির মতো চৌচির হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। মনে হয় বাবু মাটিটার রস নেই, সারাটা বনের বই শেষলেও আর এক ফোঁটা রস পাবে না। গাছপালা তিয়াসে তিয়াসে মরে যাচ্ছে বাবু, মরে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারি, খুব মারাত্মক একটা অসুখ লুকিয়ে গাছ থেকে গাছে ছড়িয়ে যাচ্ছে, টের পাচ্ছি রে দীননাথ, কিন্তু কিন্তু অসুখটা কি বুঝতে পারছি না। মোর গেলেও কিছু বুঝতে পারি না বাবু। কিন্তু একটা কিছু করা দরকার, বনটাকে রোগ থেকে বাঁচাতে হবে তো। এইভাবে চোখের সামনে ধুকে ধুকে মরবে দীননাথ, আমার চোখের সামনে একটা গাছও মরতে দিতে পারি না। বন সাফ হয়ে গেলে আমরা কোথায় যাব? মই বলি কি বাবু, একবার সদরে খবর দিলে হয় না? আমিও আমিও তাই ভাবছি, সদরে খবরটা দেওয়া দরকার। কর্তা বাবু, এই বেলা ফিরে যাই। হায় আয় আয়, এই দিকটা একটু ঘুরে আসি। আয় আচ্ছা আয়। দিদি,
দিদি, ও দিদি, এই যে দিদি, মুই ডাকছি তোরে, সারা দিস না কেন? এই এই কেষ্ট, চুপ, চেতাস নে। দিদি, শোন, এদিকে আয়। তুই মদ খাচ্ছিস দিদি? মুই মদ খাই রে কেষ্ট, মুই মদ খাচ্ছি। তুই এদিকে আয়, আয়, চুপি চুপি আয়, কথা বলিস নে। খাবি? খাবি কেষ্ট? কর্তা বাবু আসছে, দেখে ফেলবে। দেখুক। কেষ্ট, তুই তুই চলে যা, ওই ওই দেওদার তলে গিয়ে দাঁড়িয়ে থাক, আর কেউ আসলে চুপি চুপি মোরে জানিয়ে দিবি। কর্তা বাবু নিঘাত টের পাবে। পাবে না, পাবে না, মুই খালি কলস ভেঙে ফেলে দেব। তুই যা, যা। দিদি, জলদি চলে আসবি, মুই যাচ্ছি। আসবো, আসবো, মুই আসবো রে। মুই আজ বনের সব গাছ কেটে ফেলে তবে আসবো। কুড়োল নিয়ে এসেছি, কেটে কেটে বিনাশ করব। একটা গাছকেও আর বাঁচতে দেব না, একটা কেউ না। কল্যাণী, কল্যাণী ডাকলেই হলো না? মুই কল্যাণী না, মুই কিছু না। সর্বনাশ, একেবারে টং হয়ে গেলি। এই কল্যাণী, কলস খেয়েছিস? মরবি তো? মুই মরবো না? কেন 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 মুই মরবো? সব গাছ কেটে ফেলে মুই বেঁচে থাকবো। একটা একটা করে সব গাছ মেরে মুই পৃথিবীতে বেঁচে থাকবো। কল্যাণী, গাছ কাটছিস? 100 বার কাটবো, কেটে কেটে স্টেলি করে ফেলবো। কল্যাণী, আর একটা কোপও দিবি না কল্যাণী, কর্তাবাবু শুনতে পাবি। কাটবো, 100 বার কাটবো। তুই সত্যি সত্যি মদ খেলি কল্যাণী? মদ খেলি কল্যাণী? খাবো না কেন? তুই খাস না? বাপ খায় না? তোর কর্তা বাবু খায় না? মুই খাবো না কেন? আরো খাবো, যত স্বাদ যায় খাবো, খাবো আর গাছ ধ্বংস করবো। কাটিস নে কল্যাণী, কর্তাবাবু আসছে। কাটবো, কুচি কুচি করে কেটে ফেলবো। গাছগুলো মোর শত্রুর, মোর দুশ্মন, মোর সতীন। মুই ওদের আর সইতে পারি না। সারাদিন মুই গাছ দেখি আর মোর গা জ্বলে, মোর মনটা পুড়ে যায়। মুই পুড়ে পুড়ে আর কয়লা হব না, সব কেটে ফেলবো, সব কেটে ফেলবো। বালু, বালু, তুই বোনটার মুখে আগুন ছেড়ে দে, মুই শান্তি পাই, মোর জ্বালা কমে। মুই তোরে তবে বিয়ে করব। পারবি? পারবি বালু? পারবি? গাছ কাটছে কর্তাবাবু, কল্যাণী মাতাল হয়ে গেছে। আমি জানতে চাই গাছ কে কাটছিল? কল্যাণী, কাটবো, কাটবো, মুই তোর চোখের সামনে সব গাছ কেটে ফেলবো। তোর বোনটাকে মুই আর সইতে পারি নে, মুই আর সইতে পারি নে গো বাবু, মুই আর সইতে পারি নে, মুই আর সইতে পারি নে গো বাবু, মুই সইতে পারি নে। এক ঘটি জল ঘুরিয়ে দে তো মা। বাপ, তুই জল চাস? হ্যাঁ, দে দে মা, মোর বুকটা যেন খটখটে ভুই। জল চায়, খালি জল চায়, খালি জল চায় রে, গলা ভরে খালি তিয়াস। ঠান্ডা জল খারাপ করবে রে বাপ, তোর কাশ বাড়বে। তবু দে, বুকটা একটু জুরক। কল্যাণী, খেয়েছিস তোরা? হ বাপ,
কেষ্ট খেয়েছে? ও তো সাজেই খেয়ে শুয়ে পড়েছে। কর্তা বাবু? না বাপ, বোনবাবু সেই সাজ না লাগতেই কলস নিয়ে বসেছে। ময়ূর ভাত বেড়ে ঘরে রেখে এসেছি। বালুও বুঝি বাবুর সঙ্গে? তাই তো মনে হচ্ছে। তাহলে একটু বস বেটি, একটু বস, মোর কাছে বস। দে তোর হাতটা একটু মোর বুকের মধ্যে দে। খালি জলে শীতল হয় না রে। বাপ তুই ঘুমো, মুই তোর বুকটা মালিশ করে দিই। ঘুমাবো? হ্যাঁ, খালি ঘুম আসছে, কিন্তু কিন্তু মোর ঘুমাতে কেন জানি ভয় লাগছে। চোখ বন্ধ হলেই খালি খারাপ স্বপ্ন চলে আসে, জেগে উঠি। ঘুম হয় না রে, ঘুম হয় না। চোখ বুঝে মন বন্ধ করে শুয়ে থাক বাপ, মুই কাছে বসছি, দেখিস ঠিক ঘুম আসবে। বস মা, বস। আরে বালুকে একবার আজ দেখলাম না, সারাদিন বনে ছিল না, খুব ভালো। বাবুকে মুই বলেছি, সব বলেছি, তোদের বিয়েটা আসতে পূর্ণিমা শেষ করব, তার আগেই মুই ওকে চাকরিতে ঢুকিয়ে নেব। বাবুও বলেছে, আর খুব খুশি হয়েছে রে কল্যাণী, খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে? হ্যাঁ, বলল বিয়ের আগে সদরে যাবে, তোর জন্যে লাল শাড়ি আনবে, আমাদের বোনটাতে একটা জলুস কাণ্ড করবে। কর্তা বাবু এইরকমই, যা বলে না করে আর শান্তি নেই। দেখিসনি বনের এক একটা গাছের জন্য কি দরদ, যেন নিজের ঘরের বউ। কতদিন ধরে বনে আছে, প্রত্যেকটা গাছের জন্য ওনার আলাদা ভাবনা। সেই কোন দেশে ঘর, একবার চাকরি নিয়ে এলো তো আর গেল না। মুই চিনি যে কল্যাণী, চিনি, মানুষ না দেবতা, বনের মধ্যে স্বয়ং ভগবান। বাপ, বাপ তুই ঘুমা, আর একটা কথা বলবি না। ঘুমাচ্ছি রে, কথা মুই শুনতে পারি না। দিদি, কি রে কেষ্ট? শোন দিদি। কি বল না। না, এদিকে আয়। কি রে, তুই ঘুমোসনি? না। কেন, ঘুম আসে না? এক্ষুনি আসছে। তাহলে ঘুমিয়ে পড়। আরো কাছে আয় দিদি। কি হয়েছে কি তোর, কিছু বলবি? হ্যাঁ, ঘুমিয়ে পড়লে তো আর বলা হবে না, তাই জেগে রয়েছি। দিদি, বালু ডাকে না, আজ দুপুরে বনের মধ্যে একটা কুড়োল লুকিয়ে রাখতে দেখেছি। বনবাবু যেখানে মাদুরে বসে মদ খায় না, সেইখানে একটা গাছের মধ্যে কুড়োল লুকিয়ে রেখেছে। কোন কুড়োলটা? কর্তা বাবুর অফিস ঘরে একটা বড় কুড়োল দেখিসনি, সেই কুড়োলটা। মুই চললাম। তুই কোথায় যাচ্ছিস দিদি? বাইরে, এক্ষুনি চলে আসবো। খাসা জিনিস রে বলাই, ফার্স্ট ক্লাস। মনে হচ্ছে কোনোদিন খাইনি। মাইরি কি তেজ বাবা, যেতে যেতে গলাটাকে বলে যায়, যাচ্ছি গো তোমার ভিতরে যাচ্ছি। বলাই, এই বলাই, এই কোথায় যায় বলতো? বনের ভেতরে। শালা কি বলছিস রে? এই এই কলস জোগাড় করেছিলি রে? 4 কলস বাবু। 4 কলস? ভালো 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 করেছিস, বুঝলি? খেতে বসবি তো এইরকম মাল নিয়ে বসবি, যেন আরো থাকে, যত খাবি যেন আরো থাকে। তোর জ্যাঠা, আরে আরে তোর হবু শ্বশুর বসাই, বুঝলি, এমনি মাল চেনে। তুই বুড়োর ইজ্জত বাঁচিয়েছিস। নে 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 নে, এই ঢাল
ঢাল না। আজকের আজকের চাঁদটা কিরকম বকম বকম জ্যোৎস্না দিচ্ছে, দেখেছিস ভালো? এই শালা, তুই খাচ্ছিস না? এবার খা, দেখবি ঝাঁক বেঁধে তুই উজালা হয়ে যাবি। শেষ হয়ে আসছে গো কর্তা বাবু, এইবার বুঝি শেষের পালা। শেষ হচ্ছে হোক, ফুরাক, চল আমরাও ফুরিয়ে যাই এইবার। শেষের পালাটা ফুরলে আমরা বন পাহারা দেব, যতক্ষণ জ্যোৎস্না থাকে আমরা বন পাহারা দেব। জ্যোৎস্নায় পাহারা দিতে ভারী চমৎকার লাগে, তাই না রে বালু? বাবু, মই মই একটু আসছি। আবার আসছি কেন রে বাপ? একবার তো আসলি। আরে শালা, এভাবে চলে গেল কেন? বালু, কল্যাণী, তুই এখানে কেন? তোর মনে এই ছিল বন বাবু? কে? কল্যাণী, তুই আবার এলি কখন? বালু, তুই নিয়ে এসেছিস নাকি? এটা কিন্তু বাপ ভালো হলো। বাবু, বাবু সরে যা, বালু তোরে কুড়োল মারলো। সরে দাঁড়া কল্যাণী, মোর হাতে কুড়ুন, মই যারে খুশি খুন করবো, গাছের মাথা কেটে ফেলবো। সরে যা। এবার তোরা আবার কি শুরু করলি? সরে যা কল্যাণী। না, কল্যাণী! মই খুন হয়ে গেলাম গো বাবু। মলাই, মলাই, এ তুই কি করলি? কর্তা বাবু, কি করলি তুই? তুই কুড়াল মেরেছিস? না না না, বিশ্বাস করো বাবু, মুই মুই তোরে মারতে চেয়েছিলাম। কল্যাণী, 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 ভালো ভালো করেছে রে বাবু, বালু মোর ভালো করেছে। মুই মুই খুন হয়ে গেছি, ভালোই হয়েছে। বাবু, বাবু, তোর দুটো পায়ে ধরি, তুই মোর একটা কথা রাখবি? বল বাবু, বল। কল্যাণী, বাবু, বাবু, তুই মোরে আশীর্বাদ করিস, পরজন্মে মুই যেন গাছ হই, তোর এই বনের মধ্যে যেন মুই একটা ছোট গাছ হয়ে জন্মাতে পারি। তুই তো সব গাছ চিনিস বাবু, মোরেও চিনবি তো? বাবু, 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 মোরে আশীর্বাদ কর, মোরে আশীর্বাদ কর বাবু, মোরে আশীর্বাদ কর। কল্যাণী, কল্যাণী। দিনু, কেষ্টকে নিয়ে ঘরে যা। বাবু, যা বলছি শোন, আমি এদিকটা দেখছি, বালু তো রইলই, তুই ঘরে যা। সেই ভালো বাবু, সেই ভালো, এ আমি চোখে দেখতে পারবো না। চল রে কেষ্ট, চল চল। বাবুরে, কল্যাণী সত্যি সত্যি মরে গেল। হ্যাঁ, কল্যাণী মরে গেছে। আমরা ওকে পড়াতে এসেছি, তুই পড়াবি, আমি বসে বসে মদ খাবো আর তোকে সঙ্গ দেব। কল্যাণী মরে গেছে, এটা বিশ্বাস হয় না তোর? না রে বাবু, হয় না, মোর মোর বিশ্বাস হয় না বাবু। মোর মনে লাগে মুই যেন একটা স্বপ্ন দেখছি। হলো হলো হলো, মনে কর তুই স্বপ্নই দেখছিস। যা যা, এবার উঠে পড়, ওঠ ওঠ ওঠ। বাবু, বাবু, মোর মন কান্দে, মুই ওকে পড়াতে পারবো না বাবু। পারবি না কেন? তোর ধর্মের কর্ম কর, পুণ্য পাবি। মুই পুণ্যি চাই না বাবু, মুই কোনো পুণ্যি চাই না। আগুন জ্বালাতে পারবো না বাবু, মুই কোনোদিন মানুষ পুরাইনি বাবু। তাতে কি, মরা মানুষ। পড়া পড়া।
পালা গিলেই তাড়াতাড়ি আগুন ধরিয়ে দে। যাই বাবু, যা যা যাই। যা যা পড়া যা। হ্যাঁ, সব ভালো, পুড়ে পুড়ে সব ভালো, আরো ভালো হয়ে যায়। বলে কি প্রাণ কাঁদে? কাঁদবে না? 100 বার কাঁদবে। আর আর কাঁদতে কাঁদতে তুইও পুড়িয়ে ফেল। কল্যাণী পুড়ে যাচ্ছে গো বাবু, কল্যাণী পুড়ে যাচ্ছে, দাও দাও করে কল্যাণী পুড়ে যাচ্ছে। তবু নিষেধ করছে না কেন? ওর চুলগুলো জ্বলছে, ওর চোখ জ্বলছে বাবু, ও নিষেধ করছে না কেন? নিষেধ করছে না কেন বাবু? শালা, আচ্ছা বদমাসে পাল্লে পড়েছি তো। এখন বোঝাও, মরা পুড়ছে তবু নিষেধ করছি না কেন? না না, আমি আমি এসে পড়ছি। হুম, তুই পড়া। ওরে বাহ, আমার সাথে সাথে যেন বনটাও উঠে দাঁড়ালো। দেখ দেখ, একবার পেছনে ফিরে তাকিয়ে দেখ, আগুনের আছে কিরকম রাঙা হয়ে উঠেছে বনটা, যেন লজ্জায় মরে যাচ্ছে গো। আর আর কত গাছ, কত ঘন ঘন গাছ, কিন্তু 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 প্রত্যেকটা গাছ বড় একলা রে, প্রত্যেকটাই একলা। বাবু, কল্যাণী পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু একবারও নিষেধ করলো না কেন? কোন শালা নিষেধ করে বল? তুই তুই আমায় একজনকে দেখিয়ে বল যে শালা নিষেধ করে। সব শালা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু কেউ নিষেধ করে না রে, কেউ নিষেধ করে না। যেমন যেমন আমি 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 শালা নিষেধ করলাম না, পুড়ে পুড়ে ছাই হয়ে গেলাম, কিন্তু একবারও নিষেধ করলাম না, একবারও নিষেধ করলাম না, পারলাম না, পারলাম না রে, পারলাম। বনতরুদের মর্ম নাটকের অভিনয় শুনলেন। রচনা আবিদ আজাদ, অভিনয়ে কল্যাণী রুবি আফরোজ, দীননাথ সুরেন ব্যানার্জি, কাঠচোর মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেষ্ট মাস্টার রতন, বলাই শফি কামাল এবং বনবাবুর চরিত্রে মাজহারুল ইসলাম। শব্দ সংযোজনা কাজী ইসহাক ও আব্দুর রহমান। প্রযোজনা কাজী মোর্শেদ।